বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বাঁকুড়া খাদি মেলার সামনে। এটা হলো খাদি মেলার মেন গেট। আর তোমরা অবশ্যই জানো যে এই খাদি মেলাটা কোথায় বসেছে। হ্যাঁ বন্ধুরা, বাঁকুড়া কলেজ মোড়ে যে অডিটোরিয়াম হল আছে সেই হলেই প্রাঙ্গণে কিন্তু এই মেলাটা বসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু সরস্বতী পূজার জের কাটেনি। সরস্বতী পূজার লাইট এখনও পর্যন্ত রয়ে গেছে এবং সরস্বতী পূজার প্রতিমা দর্শন করার ভিড় কিন্তু এখনও পর্যন্ত মানুষের রয়ে গেছে। তার মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বাঁকুড়ার এই খাদি মেলা। তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী পূজার যে না যেতে যেতে কিন্তু খাদি মেলা বসেছে, তাই কিন্তু প্রথম দু একটা দিন কিন্তু খুব একটা মানুষজনের ভিড় এই মেলাতে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আস্তে আস্তে এই মেলাতে কিন্তু ভিড় বাড়বে, কারণ এই মেলা সবেই আগামী 4 তারিখ থেকে বসেছে এবং এই মেলা চলবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো চলো আজ তোমাদেরকে সমস্ত মেলার দোকানদানি ঘুরে দেখাবো। বন্ধুরা, এই খাদি মেলাতে কিন্তু খাদির পোশাকের দোকানের সাথে সাথে কিন্তু আরও নানা রকম দোকানদানিও কিন্তু তোমরা একই সাথে পেয়ে যাবে। যেমন মেয়েদের সাজেগুজে জিনিসপত্র, যে কোনো উলের কারুকার্যের জিনিসপত্র, তারপর মধু, আচার, A to Z খাবারেরও অনেক দোকানদানি কিন্তু এখানে মেলাতে তোমরা পেয়ে যাবে। মেলাতে শুধুমাত্র যে খাদি মেলা বলে খাদি পোশাকেরই দোকানদানি এসেছে কিন্তু সেটা নয়। খাদির সাথে কিন্তু বহু রকম জিনিসপত্রের দোকানও কিন্তু এখানে বসেছে। তোমরা একই মেলাতে কিন্তু নানা রকম জিনিসপত্রের দোকান তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এসো। এই মেলাটা সবে শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা থাকবে। তোমরা এসো, তোমরা ঘুরে যাও। তোমরা হয়তো আজ মেলাটাতে খুব একটা ভিড় দেখতে পাচ্ছ না, কারণ এই সবে সরস্বতী পূজা শেষ না হতে হতে এই মেলা বসেছে। তাই হয়তো তোমরা আজ মেলাতে খুব একটা ভিড় দেখতে পাচ্ছ না, কিন্তু এই মেলা কিন্তু আস্তে আস্তে ভিড়ে ভরে যাবে। আর বন্ধুরা, এখানে যেসব দোকান এসছে, যেসব জিনিসপত্র এখানে বিক্রি করতে এসছে, বেশিরভাগ দোকানদানির জিনিসপত্র কিন্তু এরা নিজে হাতেই তৈরি করেছে। মানে এরা নিজেরাই শিল্পী, এরা নিজেরাই জিনিসপত্র তৈরি করে এরা এসব মেলাতে এসে পড়ে তারা বিক্রি বাটা করে। তোমরা দেখতে পাবে এখানে নানা রকম টেরাকোটার জিনিস, নানা রকম কাঠের তৈরি জিনিসপত্র, নানা রকম সাজের জিনিসপত্র, এগুলো কিন্তু বেশিরভাগ তারা নিজেরাই তৈরি করে বিক্রি করে। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের দোকানদানি এসেছে। শুধুমাত্র যে খাদি মেলাতে জামা কাপড়ের দোকানদানি সেটা কিন্তু নয়, এখানে কিন্তু জামা কাপড়ের সাথে সাথে কিন্তু ভ্যারাইটিস রকমের শিল্পর জিনিস এখানে এসেছে। চলো তোমরা দেখতে থাকো। এটা হলো খাদি মেলার সাংস্কৃতিক মঞ্চ। এখানে যতদিন মেলা চলবে ততদিন প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠের তৈরি নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেমন টেবিল, আলমারি, নানা রকম প্রতুল, তারপরে এটা সেটা নানা রকম বিক্রি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তাদের নিজস্ব হাতের তৈরি জিনিস। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট কাঠের পেঁচা রয়েছে, আর ওদিকে কিন্তু ছোট ছোট অনেক পুতুল রয়েছে, এখানেও পেঁচা রয়েছে।
তারপরে কাঠের আয়না ফ্রেমের মতন রয়েছে, নানা রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট পুতুল রয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা সমস্ত কিছু দেখতে থাকো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পটশিল্পের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এরা কিন্তু নিজেরাই কিন্তু শিল্পী, এরা নিজেরাই নিজে হাতে তৈরি করে কিন্তু বিক্রি করে মেলায় মেলায় এসে। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাটের তৈরি বা দড়ির বা উলের সংমিশ্রণে কিন্তু নানা রকম জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি হচ্ছে, যেগুলো আমরা বাড়িতে বাড়িতে ব্যবহার করি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই পটশিল্পের আর এক শিল্পী কিন্তু এখানে নিজস্ব হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করছে। তোমরা দেখতে পাচ্ছ পাখার উপরে নানা রকম চিত্র এঁকে কারুকার্য করে সেই জিনিসগুলো এরা মেলায় বিক্রি করে। এরা কিন্তু সমস্ত জিনিসটাই নিজে হাতে তৈরি করে। এরা নানা রকম পাত্রের মধ্যে, নানা রকম কাপড়ের মধ্যে এরা চিত্র অঙ্কন করে সেটাকে কারুকার্য করে বিক্রি করে। যাই হোক বন্ধুরা, আজ তোমাদের মেলাটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটু সাপোর্টে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।